কি দারুণ জায়গাটা দেখুন, পুরো একটা পাইনের জঙ্গলের মাঝখানে, অসাধারণ। গাড়িটা দাঁড়িয়েছে এইখানটায়, জাস্ট এখান থেকে নাজারাটা দেখুন, অসাধারণ। কি ল্যান্ডস্কেপ। ওই সামনে একটা মন্দির আছে, ওইখানে একটা মন্দির দেখা যাচ্ছে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আমি সুদীপ্ত আর আপনারা দেখছেন আমার সাথে আমার চ্যানেল আমার খেয়ালি মন। আজ খেয়ালি মন চলেছে রামধুরার পথে। গতকাল আমরা ছিলাম লাভাতে কিভাবে এনজয় করেছি, কি করেছি সবই আপনাদের সাথে আগের ভিডিওতে শেয়ার করেছি। আর এই লাভা থেকে রামধুরা যাওয়ার অসাধারণ রাস্তাটা আপনারা উপভোগ করুন আমার সাথে। স্টে টিউন, দেখতে থাকুন আমার চ্যানেল খেয়ালি মন। আমরা লাভা থেকে সকালবেলা যাত্রা শুরু করেছি। লাভা থেকে বেরিয়ে যে মেন রাস্তাটা পেডং হয়ে আলগারা হয়ে কালিম্পংয়ের দিকে গেছে, সেই রাস্তাটা না ধরে আমরা একটু শর্টকাট বাইপাস রোড, যেটা ঋষি রোডটাই, যেটা জঙ্গলের মধ্যে দিয়ে গেছে, সেই রাস্তাটা ধরেছি এর অসাধারণ সৌন্দর্যকে উপভোগ করার জন্য। এই রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ হলেও এর মাঝখানে একটা খুব ডেঞ্জারাস মুহূর্ত আছে, যেটা আপনার সাথে আমরা পরে শেয়ার করছি। দেখতে থাকুন। এই রাস্তা দিয়ে আসলাম আর আমরা যাব হচ্ছে এই দিকে। এইটা হচ্ছে রামধুরা। রাস্তার অবস্থা ভয়ঙ্কর আছে খানিকটা জায়গা। আমি যেহেতু লাভা থেকে আসলাম আর এইখানে এসে এখানে গাড়ি পার্ক করেছি। এটা একটা সুন্দর জায়গা আছে, একটা মন্দির। এটা সর্বধর্ম সমন্বয়। হ্যাঁ, এটা সর্বধর্ম সমন্বয়। এখানে বুদ্ধিস্ট আছে, মহাদেব শিব আছে, জিসাস ক্রাইস্ট আছেন, জিসাস ক্রাইস্ট, সর্বধর্ম সমন্বয়। রামধুরা ভিউ পয়েন্ট থেকে ওই যে নিচে নদী দেখা যাচ্ছে। এখন পুরো মেঘ আর এখানে কিছু কিছু খাবারের স্টল হয়েছে, ছোট চা, কফি, মোমোস আছে। সময় বালাই এই সোজা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা এইখানটায়, কিন্তু এই মুহূর্তে কিছুই দেখা যাচ্ছে না। টোটালটা মেঘে ঠেকে আছে, মেঘ। আর এই সময়টা চুজ করেছিলাম যে এইখানটায় একটু ক্লিয়ার পাবো, কিন্তু পাইনি। অসাধারণ, জাস্ট অসাধারণ। মনে হচ্ছে ক্যামেরাটা নিয়ে এখানে বসেই থাকি সারাটা দিন। যারা রামধুরা আসবেন তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে এইখানটা অবশ্যই আসবেন। এই যে ভিউ পয়েন্টটা রামধুরা ঢোকার ঠিক আগে, এর পাশাপাশি কোনো হোমস্টে নেই। একটা হোমস্টে আছে সামনাসামনি, নিরু হোমস্টে, কিন্তু সেটার রিভিউজ আমি ভালো পাইনি। আমার বুকিং আছে খালিং হোমস্টেতে। খালিং হোমস্টে এখান থেকে আরও মিনিট 5, তাই মিনিট 5 যাবো, তারপরে হোমস্টেতে পৌঁছে ওখান থেকে হোমস্টের কিছু ডিটেলস এবং এভরিথিং আপনাদের সাথে শেয়ার করব। এই রাস্তা দিয়ে আমরা উঠে আসলাম রামধুরা ভিউ পয়েন্ট দেখে। আর এই রাস্তাটা সোজা বেরিয়ে আমরা চলে এসেছি। দিস ইজ খালিং হোমস্টে। হোমস্টেটা জাস্ট অসাধারণ খালিং হোমস্টে। আর গাড়িটা এখানে পার্ক করেছি। আর দেখুন একবার নাজারাটা দেখুন। এই হচ্ছে
খালিং হোমস্টে, ঠিক এটা একটা রাস্তার কর্নারে অবস্থিত, টার্নিংয়ে, যে কারণে এখান থেকে ভিউ মানে কোনো অবস্ট্রাকশন নেই। অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ। আমার ঘর এই ফার্স্ট ফ্লোরে, এই আমি আপস্টেয়ার উঠছি, এই আপস্টেয়ার উঠে খুব সুন্দর ফুল দিয়ে সাজানো, দারুণ। আগে নাজারাটা দেখাই, দেখুন নাজারা। এখানে আরেকদিন এক্সট্রা আরামসেই থাকা যাবে। হ্যাঁ, এই সামনে এটা পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউ, যদি এখন পুরো মেঘ, কিছুই নেই। আমাদের দুটো রুম বরাদ্দ হয়েছে। এটা রুম নাম্বার জি। ঢুকেই এখানে একটা ছোট্ট বেড আছে বা বসার জায়গা। এই যে এখানে একটা খাট, খুব সুন্দর সাজানো গোছানো, ছিমছাম। এখানে টয়লেটটাও আছে, নিট অ্যান্ড ক্লিন, গিজারের ব্যবস্থা আছে, কোনো সমস্যা নেই। দিস ইজ দ্য রুম। জাস্ট রুমে ঢুকে না প্রেমে পড়ে যাবেন। আর রুমের জানলার যদি সরান, এই হচ্ছে রুমের বিছানায় বসে, এটা হচ্ছে রুমের বিছানায় বসে আপনি কাঞ্চনজঙ্ঘা দেখুন। দারুণ নাজারা, দারুণ নাজারা। পরিষ্কার হোক কাঞ্চনজঙ্ঘাটা, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতেই হবে। লাভায় ছিলাম, লাভাতে এই মজা কখনো আসেনি। ওহ, যেদিকেই দেখছি পুরো মন ভরে যাচ্ছে। আর এত সুন্দর ফুলগুলো হয়েছে। মামু, মামু কেমন লাগছে বলো? হ্যাঁ, ও ছবি তুলতেই ব্যস্ত। আর হাওয়া 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 যা দিচ্ছে, আর এখানে যদি কাঞ্চনজঙ্ঘাটা থাকতো না, কাঞ্চনদা যদি এখানে থাকতো, এখন এই মেঘগুলোকেই কল্পনা করে নিতে হবে কাঞ্চনজঙ্ঘা বলে। হাওয়া মানে হাওয়াতে ভাসিয়ে দিচ্ছে। তবে রাত্রে কি পরিমাণ আরামসে থাকা যাবে এখানে, 2-3 দিন কোনো ব্যাপার না, মানে কোনো গ্যাঞ্জাম নেই, কিচ্ছু নেই, একদম পুরো একদম আইডিয়াল, একদম আইডিয়াল। এটা রুম নাম্বার এফ, এটাও একদম সুন্দর সাজানো গোছানো, এটাও সাজানো গোছানো। এর ভিউটা একটু আলাদা। এর ভিউটা হচ্ছে, এটাও একটা দারুণ ব্যালকনি আছে, ব্যালকনি একদম পার্সোনাল ব্যালকনি। এই ব্যালকনি থেকে এই হচ্ছে রোড সাইড ভিউ, এটা হচ্ছে রোড সাইড ভিউ। এটাও একটা অপূর্ব ভিউ, দারুণ। টোটাল ভিউ পাবেন। একটা বনের বাবাজি আছেন। রুমে থাকতে কার মন চাইছে? এখন মন চাইছে শুধু এইখানটাই বসি। ওই সামনে তিস্তা দেখা যাচ্ছে। এখন আমরা লাভা থেকে ঢুকলাম রামধুরা। রামধুরা আসার যে রাস্তা, এই রাস্তার একটা অভিজ্ঞতা এখন থেকে শেয়ার করি। মানে আমি ফার্স্ট টাইম আসছি হিলে, সেই অনুযায়ী আমি খুব ধীরে সুস্থে আরাম করেই আসছিলাম। কিন্তু এই আসার একটা মেন রোড আছে, আর একটা আবার একটু শর্ট রুট আছে। হ্যাঁ, সেই শর্ট রাস্তাটায় আমি যখন এই ঋষি রোড দিয়ে ঢুকছি, ওই মানে আলগাড়া ঢোকার ঠিক আগে,
হ্যাঁ, ওটা জঙ্গলের মধ্যে যে রাস্তাটা আপনাদের আমরা শেয়ার করলাম, যেটা ভিডিও করেছি, টোটাল রাস্তাটা ভালো। কিন্তু অদ্ভুতভাবে আলগারা মার্কেট বা আলগারা যে জায়গাটা আছে সেইখানে ঢোকার আগে রাস্তাটা এরকম ভয়ানক হতে পারে, মানে আমিও স্বপ্নে কখনো ভাবতে পারিনি এরকম রাস্তা হতে পারে। জাস্ট সোজা এসে ভি শেপ রাস্তা, ভি শেপ, মানে এরকম এসছি, স্ট্রেট এরকম নেমেছি। আর এই নামার রাস্তাটা তবু ঠিক ছিল, এসে শুধু আমার গাড়িটা দাঁড়ানোর মতো একটু জায়গা, তারপরে ঠিক এরকমই স্ট্রেট একটা রাস্তা, এবং এটা ভয়ানক বাজে অবস্থা। সেটা থেকে যখন আমি গাড়ি ফার্স্ট গিয়ারে উপরে তুলছি, তখন আমার পিছনের চাকা স্পিনের পর স্পিন করে যাচ্ছে, মানে মানে বাই চান্স ওঠা গেছে। মানে আমার আগে যে গাড়িগুলো উঠছে, মানে বোলেরো বা অন্য গাড়ি, দুই একটা গাড়ি উঠছে, তারা রীতিমতো স্ট্রাগল করছে। তা সেই অবস্থায় আমি বলবো যারা ফার্স্ট টাইম এদিকে এই রুটে ধরবেন, মানে এমনি তো ওই রুটটাই খারাপ, মানে মেন যে রাস্তা কালিম্পং, ওখানে যে রাস্তাটা কালিম্পং আছে, টোটাল রাস্তাটা একেবারে ফুল অফরোডিং। কিন্তু মানে আলগারার পর থেকে কালিম্পং যাওয়ার যে রাস্তাটুকু, মানে টোটাল অফরোডিং, মানে ওটা অদ্ভুত মানে অফরোডিং। কিন্তু ওই যে জায়গাটা, ওই যে স্ট্রেচটা, ওই জায়গাটা আমি বলবো এইটা আপনারা কেউ রিস্ক নেবেন না। আমি জাস্ট ফেসে গিয়ে ঢুকে গেছি তাই, তাহলে আপনারা একটু ঘুরে আসুন, 2-4 কিলোমিটার মনে হয় ঘুরতে হবে, তাও আসবেন, কিন্তু অন্তত এই জায়গাটায় পড়বেন না। ফার্স্ট টাইম হয়। হ্যাঁ, ফার্স্ট টাইম কেন, সেকেন্ড টাইমও বলবো ওটা দিয়ে আসবেন না, ওটা কখনোই আসবেন না। না, যারা আসছে তারা তো আসছে, এবং তারা হিলের ড্রাইভার আছে, হিলের ড্রাইভার, মানে এরকম পাকাপোক্ত ড্রাইভার ছাড়া ওই রাস্তায় কখনো গাড়ি নিয়ে আসবেন না, এটাই আমি বলবো। এমনি ঘুরে আসুন, নোরা দারুণ রাস্তা। লাভা থেকে আপনার বলবো আলগারা অবধি রাস্তা ভালো, কিন্তু আলগারা থেকে যে রাস্তাটা আসবেন না, ওই 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 কয়েকটা মিনিট মনে হচ্ছিল যুদ্ধ জয় করছি, এরকম যুদ্ধ জয় বলা যায়। তবে আসার পর এই যে একটা প্লেজেন্ট ওয়েদারে আছি, ফাটাফাটি আছি, মানে আর এখন এখান থেকে ইচ্ছা করছে না, মনে হচ্ছে এখন ঘুমাই। কিন্তু এখন একটু যাবো, ছোট্টটা এখন ঘড়িতে 3:10, তা এরপরে বন্ধ হয়ে যাবে। আমরা এখন ওই জলসা বাংলো যেটাই, জলসা বাংলোতে একটু যাবো, ওটা একটু ঘুরে আসি, তারপরে এসে রেস্ট করবো। কারণ ব্যাপারটা কি, বিকেলবেলার পর এখানে আর কোনো কিছু করার নেই, যেটুকু আলো থাকতে থাকতে যেটুকু নোয়ার নাও। আর মানে এই যে হোমস্টেটা আছে, এর তো জবাব নেই, দুর্ধর্ষ হোমস্টে। খাওয়া দাওয়ার খেলাম, নো ডাউট খুব ভালো খাওয়া দাওয়া, কোনো লাইট খাওয়া দাওয়া। এদের খাবার এরিয়া, হ্যাঁ, এটা আমাদের খাবার সার্ভ হয়েছে। দেখা যাক, আলু ভাজা, ডিম, দেখা যাক, খেয়ে দিয়ে বলবো খাবার দাবার কেমন। একটা দারুণ জিনিস দেখাই, গাছে খালিগঞ্জে গাছে লঙ্কা হয়েছে, লঙ্কার কালারগুলো শুধু দেখুন, মানে জাস্ট অদ্ভুত, সব পাকা পাকা টোপা টোপা লঙ্কা পুরো। সারা হোমস্টেটা প্রচুর গাছ আছে, তো মানে এটা কি লঙ্কা মনে হচ্ছে আপনাদের দেখে? দেখুন তো একটা লঙ্কা, কে বলবে একটা লঙ্কা? এটা পুরো ইয়েলো কালার, এটা রেড, পুরো বনসাই টাইপের গাছ, এগুলো পুরো বনসাই, তুলসী পাতার মতো পাতা, নাম না জানা, আমি গাছ বেশি চিনি না। সামনে ফুলের গাছগুলো আছে, এখানেও আছে অনেক ফুলের গাছ, আর এখানে মোরগ ফুল আছে অনেক, তারপরে একটা গাছ ভর্তি ফুল ন্যাচারাল। এটা ওদের আরো দুটো রুম, পুরনো রুম এই দুটো, দারুণ নার্সারির বিজনেস আছে, ওরা এখান থেকে চারা বিক্রি করে মনে হচ্ছে।
অবস্থা। নিচে ওদের ডাইনিং স্পেস, খাওয়ার জায়গা, হোমস্টের সামনের দিকটা এখান থেকে অসাধারণ, জাস্ট অসাধারণ। আর এদিকটা, এদিকটা আর কি বলবো, মানে এখানে কোনো কথা হবে না। কি যে পাচ্ছি ক্যামেরায়, তো এর কিছুই আসছে না। গুড মর্নিং ফ্রম রামধুরা। আমরা রামধুরায় রাতটা কাটিয়ে আজকে সকালবেলা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। মানে এখানে অনেকক্ষণই ভিডিও করিনি, কারণ সকাল থেকে মানে 10 ফুট দূরেও কিছু দেখতে পাচ্ছিলাম না, এত পরিমাণে এখানে মেঘ বা কুয়াশা যাই বলুন সেই অবস্থা। সকাল থেকে কারেন্ট নেই, মানে আমার ফোনে, ইনফ্যাক্ট ফোনে কোনো চার্জই নেই। কোনোভাবে একটুখানি চার্জ ম্যানেজ করে এই একটুখানি শ্যুট করছি। তাই একটাই হচ্ছে কথা, এখন আমরা এখান থেকে ব্রেকফাস্ট করে নিয়েছি সকালবেলা। মানে রামধুরা সত্যি দারুণ জায়গা, এটা বলবো। আর হোমস্টেটাও খুব সুন্দর, কোনো রকম পরিষেবারও কোনো রকম অসুবিধা হয়নি। মানে আমাদের আজকেই পাহাড়টা লাস্ট ছিল হিসাব মতো, কিন্তু আবার মেয়ে বললো যে না, আবার একটু থাকতে হবে। তা ন্যাচারালি আর একদিন থাকার প্ল্যান করছি। আর পুজো এই সময় দশমীর পরের দিন, আজকে মোটামুটি কোথাও ফাঁকা নেই। আমি এখানে মোটামুটি কালিম্পংয়েও ভালো কিছু হোমস্টে খোঁজ করলাম, এখানেও হলো না। আমার এইখানে রামধুরাতেও আশেপাশেও খোঁজ নিলাম, নেই, এখানে টোটালি বুক। আর তারপরে এখান থেকে আমি খোঁজ করলাম পেডংয়ে পেলাম না। তারপরে মানে আরও কয়েক জায়গায় খোঁজ করলাম, মানে সিজারিগাঁওতে খোঁজ করলাম, মানে আমার পছন্দসই হোমস্টেগুলো আমি পাইনি। তারপরে লাস্টে একটা হোমস্টে এখন সাথে কথা হলো, আমার এক ফ্রেন্ডস টিম এখানে এসছে, ওরা রয়েছে এখন সেই শেরপাগাঁও। তা যাই হোক, ওখানে একটা হোমস্টের সাথে কথা হয়েছে। অনেকটা গাড়িতে ওঠার পর গাড়িতে চার্জ দেবো ফোনটা, তারপরে একটু সড়গড় হলে তারপরে যেটুকু শ্যুট করতে পারি সেটাই করব। ঠিক আছে, সঙ্গে থাকুন।